এমন একটা জিনিস আছে যেটা আমরা আধা ঘন্টা ধরে খেলেও বা সারাদিন খেলেও আমাদের কখনো পেট ভরে না, সেটা কি? সেটা হচ্ছে হাওয়া। না, হাওয়া তো খাওয়ার জিনিস, এটা খাওয়া যায়। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেতা অন্তু করিম। কথা হবে তার সঙ্গে। কেমন আছেন? খুবই ভালো আছি। আজকে আপনাকে বাইফার আসরে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনি স্পন্সরও করেছেন, সব মিলে ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে বাইফা থেকে আমি অনারারি ডিরেক্টরশিপ পেয়েছি, তাদের সাথে যুক্ত হয়েছি। আর যেহেতু আমি বিজনেসও করি, তখন মনে হলো যে আসলে আমার সাইড থেকে যদি আমি এই সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটা কন্ট্রিবিউট করতে পারি তো ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আসলে যুক্ত হওয়া, এবং এই কারণে আসলে সব দিকেই ক্যামেরার পেছনে এবং সামনে দুই দিকেই কাজ করছি, খুব ভালো লাগছে। অভিনয়ের পাশাপাশি কিন্তু আপনাকে সবসময় আমরা দেখি বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে আপনি পাশে থাকেন, তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কতটুকু আনন্দদায়ক? আসলে দেখুন, একজন শিল্পী সবসময় চায় কিন্তু তার শিল্পের সাথে থাকতে। তো যেহেতু আমি অভিনয় এবং মডেলিং আমি ছেড়ে দিয়েছি, তো আমার মনে হয়েছে যে আমি নিজে ছেড়ে দিলেও কি যারা কাজ করছে তাদের জন্য তো কিছু একটা আমি করতে পারি। সেই জায়গা থেকে আসলে আমি সাথে থাকার চেষ্টা করি যেন আরেকটু ভালো করা যায়, এবং যে ক্যামেরার সামনে আছে তিনি যেন আরেকটু ভালো করতে পারেন। ওই জায়গা থেকে একটা মেন্টাল একটা পিস আমার নিজের জন্য। আপনার যে দর্শকরা আছে যারা আপনাকে খুব ভালোবাসে, তারা আপনাকে প্রতিনিয়ত স্ক্রিনে খুব মিস করে, তো এই বিষয়টা নিয়ে আসলে কি ভাবছেন? আসলে দর্শক যারা মিস করে তাদের জন্যই কিন্তু আজকে আমি এখানে। তাদের জন্য আরও ভালো কিছু বিনোদন আমি না দিতে পারি, আমার কলিগ যারা আছে তারা যেন দিতে পারে, সেই কাজ কিন্তু করে যাচ্ছি। সো আমি দর্শকদের জন্য কিন্তু আছি, আমি কিন্তু হারাইনি, ক্যামেরার সামনে নেই, পিছনে আছি। তো দর্শকদের বলবো, দর্শক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার ফেসবুকে ফলো করলে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন শর্ট ফিল্ম বানাচ্ছেন, বিজ্ঞাপন বানাচ্ছেন, কাজের সাথে আছেন। নতুন কিছু আসছে কিনা বা কি কাজ চলছে এখন? আমার এখন আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা, সেটা একটা শিশুতোষ চলচ্চিত্র, সেটার পাণ্ডুলিপি কমপ্লিট এবং আমাদের শুটিং প্ল্যান কমপ্লিট। তো এইবার বর্ষার জন্য হয়তো বা এখনই শুটে যেতে পারছি না, বর্ষার পরই আমরা এটা শুটে চলে যাব। তো আমি এখন এই মুহূর্তে আমার হাতে একটা শিশুতোষ চলচ্চিত্র আছে। আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরেছেন, আপনার আউটফিট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আউটফিটটা স্পেশালি বাইফার জন্যই মানে কালেক্ট করা। তো চাই যেন আমাদের অনুষ্ঠানগুলো অনেক সুন্দর হয়, সেই জন্য আসলে একটু বিশেষভাবে এই আউটফিটটাকে ক্যারি করা হয়েছে। এটা প্রাইস কত জানতে পারি নাকি স্পন্সর? না, এটা কোনো স্পন্সর না, এটার প্রাইসটা আসলে আমি বলতে চাচ্ছি না। একটা আইডিয়া দেন আমাদেরকে। আসলে বলতে কি, মানে আসলে সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, সেটা আসলে যেখানকার কাপড়েই হোক না কেন। তো আমার কাছে মনে হয়েছে এটা আজকে বাইফাতে হয়তো ভালো যাবে, আমি কালেক্ট করেছি। সো আমি প্রাইস বলতে চাই না, কারণ আসলে এটা আমি খুব কমফোর্ট ফিল করি না। লাস্ট আপনাকে দুইটা কুইজ জিজ্ঞেস করি, প্লিজ। বলেন তো কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? যেই প্রশ্নের উত্তর না। না, সেটা না, এটা একটা কুইজ টাইপের, একটু ট্রিকি। আপনি একটু ভাবেন, মানে সারাদিনে এমন কোন সময়টা আছে যখন আপনাকে প্রশ্ন করলে আপনি কোনো অ্যান্সার দিতে পারবেন না? যখন আমি ঘুমাই। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন আছে, এমন একটা জিনিস আছে যেটা আমরা আধা ঘন্টা ধরে খেলেও বা সারাদিন খেলেও আমাদের কখনো পেট ভরে না, সেটা কি? সেটা হচ্ছে হাওয়া। না, হাওয়া তো খাওয়ার জিনিস, এটা খাওয়া যায়। ওটা খাওয়ার জিনিস, সেটা হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই না, হাওয়াই মিঠাই আপনি কতক্ষণ খেতে পারবেন? পেট তো ভরে যাবে। কিন্তু আধা ঘন্টা পরে খেলেও। আচ্ছা, আরেকটা হিন্টস দেই, সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল আমাদের পকেটে রাখা যায়, ছোট খুব খাবারটা ছোট, পকেটে রাখা যায়। আমি সত্যি কনফিউজড। আচ্ছা, বলে দিচ্ছি, চুইংগাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দাও। থ্যাংক ইউ।